যে বিজেপি একসময় যে কোনো নির্বাচনে জয়ের গ্যারেন্টি দিত, যে দলটার শাসনতন্ত্র চলতো এক অদৃশ্য কঠোর অনুশাসনের ওপর দাঁড়িয়ে, সেই বিজেপির অন্দরে কি তবে দখলের লড়াই শুরু হয়ে গেছে? মানে ভরসা আউট আর ভয় ইন। দিল্লি থেকে পাটনা এখন এই একটাই আলোচনা, বাকিপুরের উপনির্বাচনের ফল কি নিছকই একটা বিধানসভা আসনের হার, নাকি মোদি শাহ জুটির রাজনৈতিক ইতিহাসে এক মস্ত বড় বার্তা? কেন বিজেপির অন্দরে তৈরি হয়েছে এক অচেনা অস্বস্তি? কেন সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী মাত্র একদিন উপস্থিত থাকলেন, আর স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বা কেন বিরোধীদের প্রশ্নের মুখে আড়ালে? সত্যি কি শীর্ষ নেতৃত্ব দলেরই সাংসদদের ভরসা করতে পারছে না? কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। নমস্কার, আমি ঋষিতা। স্পষ্ট কথাই কষ্ট কি এর নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত। ঘটনার সূত্রপাত বিহারের বাকিপুর উপনির্বাচন থেকে। আপাত দৃষ্টিতে দেখলে এটা শুধুই একটা উপনির্বাচন হতে পারে, কিন্তু দিল্লির রাজনৈতিক করিডরে এটা একটা চাবুকের মতো। বিজেপি প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে যখন প্রশান্ত কিশোরের দল প্রথমবার জয়ের মুখ দেখল, তখন কিন্তু প্রশ্নটা শুধু একটা আসনের হার জিতের মধ্যে আটকে রইল না। বিহারের প্রবীণ সাংবাদিকরা বলছেন, এই ফল নিছক কোনো পরাজয় নয়, এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে স্পষ্ট একটা আলটিমেটাম। শুধু বাকিপুরই নয়, একই সঙ্গে মধ্যপ্রদেশের দাতিয়া কিংবা গুজরাটের মঞ্জলপুর, কোথাও যেন সেই পুরানো জয়ের চেনা ছন্দ উধাও। দীর্ঘ এক দশক ধরে মোদি এবং শাহ যেভাবে রাজত্ব চালিয়ে এসেছেন, রাজ্য স্তরের স্থানীয় নেতারা নাকি সেখানে নিজেদের মতামত প্রকাশের সুযোগই পেতেন না। কিন্তু এখন দলের নিচু তলার কর্মীদের মনেই প্রশ্ন উঠছে, তবে কি আমাদের রণনীতি ভুল পথে চালিত হচ্ছে? ভরসা আর ভয়, রাজনীতিতে এই দুটো শব্দের ভূমিকা কিন্তু বিশাল। যখন দলের শীর্ষ নেতৃত্বের ওপর নিচুতলার নেতাদের বিশ্বাস বা ভরসা থাকে, তখন সবচেয়ে কঠিন পরিস্থিতি থাকা সত্ত্বেও জয় ছিনিয়ে আনা সম্ভব। কিন্তু যখন সেই স্থান দখল করে ভয়, তখন শৃঙ্খলা ভেঙে পড়তে কিন্তু খুব বেশি সময় লাগে না। দীর্ঘদিন ধরে বিজেপিতে এই একটাই নিয়ম চলে এসেছে, উপরে যে সিদ্ধান্ত নেওয়া হবে নিচে সেটাই শিরোধার্য হবে। কিন্তু 24-এর লোকসভা নির্বাচনের পর এবং সাম্প্রতিক এই স্থানীয় পরাজয়গুলোর পরে সেই সমীকরণ একটু একটু করে বোধহয় বদলাতে শুরু করেছে। দলের অনেকেই এখন আর কেন্দ্রের এই অল পাওয়ারফুল ইমেজে চোখ বুজে ভরসা রাখতে পারছেন না। আবার অন্যদিকে কোনো নেতা মুখ খুলতেও ভয় পাচ্ছেন, পাছে দলীয় শাস্তির মুখোমুখি হতে হয়। অর্থাৎ একদিকে অবিশ্বাসের মেঘ আর অন্যদিকে ক্ষমতার ভয়, এই দুয়ের জাতাকলে পিষে যাচ্ছে দলীয় ঐক্য। সাম্প্রতিক সংসদ অধিবেশনের দিকে যদি আপনারা নজর রাখেন, তবে একটা অদ্ভুত জিনিস দেখতে পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিবেশনে উপস্থিত থেকেছেন বলতে গেলে মাত্র একদিন, আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিরোধী দল যখন একের পর এক তপ্ত প্রশ্নে সরকার পক্ষকে কোণঠাসা করছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে মোদি শাহ জুটি যে কোনো সংসদীয় লড়াইয়ে ফ্রন্ট ফুটে এসে ব্যাটিং করতেন, তাদের এই নীরবতা কেন? সংসদের ভেতরে বিজেপি বা এনডিএ জোটের বিপুল সংখ্যক সাংসদ থাকা সত্ত্বেও অভয়দাতারা কি এখন নিজেদের লোককেই ভরসা করতে পারছে না? এমন কি আশঙ্কা তৈরি হয়েছে যার জন্য শীর্ষ নেতৃত্বকে নিজেদের আড়ালে রাখতে হচ্ছে? সংসদের মধ্যে কি তবে বিদ্রোহের সুর দেখা যাচ্ছে, নাকি ভেতরে ভেতরে এমন কোনো ফাটল তৈরি হয়েছে যা বাইরে প্রকাশ পেলে সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে? এই পুরো সমীকরণে আরও একটা বড় অনুঘটক আছে,
আরএসএস বা নাগপুরের সংঘ পরিবার। আমরা অতীতেও দেখেছি যখনই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষমতা কিছুটা শিথিল হয় তখনই নাগপুর তার প্রভাব বিস্তার করতে শুরু করে। মোদি শাহের জুটির এই একচ্ছত্র আধিপত্যের দিনে সংঘ কিছুটা ব্যাকফুটে থাকলেও বর্তমান পরিস্থিতিতে কি সংঘ আবার লাগাম নিজেদের হাতে নিতে চাইছে? দলের ভেতর যখন ভয় বাসা বাঁধে তখন সংঘের মধ্যস্থতাই কি একমাত্র পথ হয়ে দাঁড়ায়, নাকি এটা বিজেপির নতুন কোনো নেতৃত্বের আগমনের পূর্বাভাস? ভারতীয় রাজনীতির ইতিহাস বলে কোনো শক্তি চিরস্থায়ী নয়। একসময়ের অপরাজেয় মোদি শাহ জুটির সামনে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু বিরোধীরা নয়, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজেদের দলীয় কাঠামোকে ধরে রাখা। বাকিপুরের হার বা সংসদে তাদের নীরবতা হয়তো একটা শুরু মাত্র। বিজেপির অন্দরে তৈরি হওয়া এই ফাটল কি আরও চওড়া হবে, নাকি তারা আবার নিজেদের সামলে নিতে পারবে, তার উত্তর তো সময় দেবে। কিন্তু এই বিষয়ে আপনাদের কি মনে হয়? বিজেপির অভ্যন্তরে কি সত্যি মোদি শাহের একচ্ছত্র প্রভাব কমতে শুরু করেছে, নাকি এটি কেবলই একটা সাময়িক ধাক্কা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।